লিপি কনস্টেবলের যারা ইন্টারভিউতে ডাক পেয়েছো, ঠিক আছে, 29 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। তো তোমরা যখন ইন্টারভিউ কক্ষে যাবে, তোমাদের এটা ভাবলে হবে না যে ইন্টারভিউটা বিশাল কিছু একটা। মনে করবে কথোপকথন করতে যাচ্ছি। ওখানে যারা বোর্ডের সদস্য থাকবেন, ইন্টারভিউয়ের বোর্ডের সদস্যরা, ওনারা তোমাকে অনবরত মানে মানসিক বিভ্রান্ত আছো কি না সেটা চেক করার চেষ্টা করবে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন আছে সেটা চেক করার জন্যেও অনবরত তোমার দিকে দৃষ্টি করে থাকবেন। কিন্তু এবার যে মেন কথা সেটা বলি, ইন্টারভিউ কক্ষে মাঝখানে একজন সদস্য থাকেন এবং দুই সাইডে সাইকোলজিস্টও থাকেন, যে সাইকোলজিস্ট তোমাকে অনবরত দেখে যাবেন যে তুমি মানসিক দিক থেকে কতটা চাপে আছো, ঠিক আছে। ওনারা তোমাকে প্রতিনিয়ত ফলো করবেন। এবার তোমার মানসিক চাপ কতটা থাকবে তার উপরে কিন্তু তোমার নাম্বারের আপ ডাউনের ফারাক থাকবে। কারণ তুমি যদি মানসিক চাপ বেশি থাকো, তোমাকে নাম্বার অবশ্যই কম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি মানসিক দিক থেকে হাসি খুশি থাকো, মানসিক দিক থেকে যদি স্ট্রং থাকো, মানে যেমন তোমার চাকরি হলেও হবে, না হলেও না হবে, মানে হেসে খেলে যদি তুমি ইন্টারভিউ দিতে পারো, তাহলে তোমার যারা দু সাইডে দুজন সাইকোলজিস্ট থাকবেন, তারা তোমাকে পজিটিভ দিক থেকে ভাববেন। এবং তারও দুই সাইডে আরও অফিসাররা থাকবেন যারা অনবরত তোমাকে প্রশ্ন করবে। এবার সুতরাং নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যত হেসে খেলে ইন্টারভিউ দিতে পারবে, মানে স্মাইল, হালকা মৃদু হাসি রাখবে এবং কোনো রকম মানসিক চাপ রাখবে না যে চাকরি হলেও হবে, না হলেও না হবে, জাস্ট তুমি কথোপকথন করতে এসছো, এইটা যদি মাথায় রাখো তাহলে তোমার ইন্টারভিউয়ে একটা ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।